সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি শরিয়াতের মাসালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে যারা যেখানে বসে নিউজ টিভির অনুষ্ঠান দেখছেন, রমজান উপলক্ষে শরীয়তের মাসাইল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার বাম পাশে যিনি বসে আছেন, এদেশের বিরুদ্ধ আলেমে দ্বীন, বিশ্বগত ইসলামী চিন্তাবিদ এবং হাদিস বিশারদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। ডানে যিনি বসে আছেন, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার তাফসীর বিভাগের অধ্যাপক জনাব মুহতারাম মুফতি ইয়াকুব হোসেন আল কাদরি। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জাকাত সংক্রান্ত কিছু ছোট্ট ছোট্ট মাসাইল, যেগুলো আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা বিশেষ করে আমাদের প্রথমে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মহোদয়ের কাছে আমরা জানতে চাইব যে জাকাতের নেশাব কী পরিমাণ সম্পদ থাকলে আমাদের জাকাত দিতে হবে। নেশাবটা যদি নিয়ে বিস্তারিত আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। জাকাতের নেশাব অর্থাৎ কি পরিমাণ সম্পদ বৎসরান্তে উদ্বৃত্ত থাকলে একজন মুসলমানের উপর জাকাত ফরজ হবে, সেটি শরীয়তে আমাদের বর্তমান প্রচলিত নিয়ম হিসাব অনুযায়ী স্বর্ণ হচ্ছে 7.5 তোলা এবং রৌপ্য হচ্ছে 52.5 তোলা। এই যে এর অর্থ এই নয় যে এই রূপা সম্পদ থাকতে হবে, এমন না। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ মূল্য পরিমাণ সম্পদ, টাকা বা অন্য কোনো পণ্য, ব্যবসার পণ্য থাকলে বা 52.5 তোলার যে মূল্য আমাদের মার্কেটে, সেই মূল্য পরিমাণ অর্থ সম্পদ যার কাছে বৎসরান্তে ঋণ এবং প্রয়োজনীয় খরচের পর উদ্বৃত্ত থাকবে, তার উপর শতকরা 2.5 টাকা হিসেবে জাকাত আদায় করা ফরজ। এখানে দর্শক শ্রোতাদের মধ্যে একটা সংশয় বা প্রশ্নের অবতারণা আপনারা করতে পারেন যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার মূল্যমান তো এখন এক নয়। এটা এটার একটা সমাধান এইভাবে হতে পারে। এটা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সময়ে এটা মূল্যমান এক ছিল, 7.5 তোলা স্বর্ণের যে দাম 52.5 তোলা স্বর্ণেরও সেই দাম ছিল। কিন্তু আজকের বাজারে এটা আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। এখন আমরা কোনটা হিসেব করব? এদিক থেকে ইসলামের যারা ফকিগণ, যারা ইসলামী বিষয়গুলোকে অনেক বেশি গভীরভাবে মূল্যায়ন করেছেন, বিশ্লেষণ করেছেন, ওনারা বলছেন যেটা ধরলে গরিবের লাভ হয়, বেশি উপকৃত হবেন, অধিক মানুষ জাকাত পাওয়ার সুযোগ তৈরি হয়, অর্থাৎ জাকাতের যে খাতগুলো আছে ওদের উপকার হয়, তো সেই জাকাতের মাসরফ যারা যারা জাকাত নিতে পারে, এদিক থেকে যখন আমরা চাঁদি বা রৌপ্যের যে মূল্য সেটা যখন ধরবো, তো সমাজে কিন্তু আজকে জাকাত দাতার সংখ্যা অনেক বেড়ে যাবে। এটা হবে দরিদ্রদের জন্য কল্যাণকর। যেহেতু শরীয়ত 2 ধরনের নেশাব এনেছে, তো ফকিগণ বলছেন যেটা হিসাব করলে সহজে জাকাত ফরজ হয় সেটাকে প্রাধান্য দিতে। সেটা হচ্ছে 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদ। অতএব যারা বৎসরান্তে ঋণ এবং প্রয়োজনীয় খরচ মেটানোর পর তাদের কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য পরিমাণ সম্পদ, টাকা যেটাই থাকে তারা জাকাত দিতে হবে, এটাই ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা আমল করাতে হবে। ধন্যবাদ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। আপনি অত্যন্ত চমৎকার করে জাকাতের ব্যাপারে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে। অর্থাৎ 52 তোলা বা 52.5 তোলা রূপার মূল্য ধরে বর্তমান সময়ে যেটা বাজার মূল্য আসবে সে পরিমাণ যদি কারো কাছে উদ্বৃত্ত টাকা বৎসরান্তে থাকে, উনি জাকাত দেবেন এবং গরিবদের হক আদায় করে দেবেন। চমৎকার বলেছেন, হুজুরকে আমাদের নিউজ টিভির পক্ষ থেকে মোবারকবাদ। যে আমরা এখন চলে যাব আমাদের মোহতারাম ইয়াকুব হোসেন আল কাদরির কাছে। মোহতারাম, আপনি জানেন যে আমাদের মানুষ তো ব্যাংকে টাকা রাখে, কারণ ঘরে টাকা রাখাটা নিরাপদ না এবং অর্থনীতির ভাষায় সেটা অর্থনীতিকে দুর্বল করে দেয়। ব্যাংকে টাকা রাখলে সেটা ব্যাংকিং ধারায় টাকাটা পরিবর্তিত হতে থাকবে। এজন্য আমাদের লোকজন ব্যাংকে টাকা গচ্ছিত রাখে। অনেকে এফডিআর না করেও কিন্তু অ্যাকাউন্টে টাকাগুলো ফেলে রাখে। এই যে অ্যাকাউন্টে আমার টাকা আছে, অনেকের একটা অ্যাকাউন্টে 5 লাখ, একটা অ্যাকাউন্টে 10 লাখ পড়ে আছেন, এই টাকাটা আমরা কিভাবে কাউন্ট করব এবং বছর শেষে এটার উপরে জাকাত আসবে কিনা?
মহতরম, চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো ব্যাংকের টাকায় জাকাতের যে হিসাবটা আমাদের পূর্বেই জনাব শেখুল হাদিস সাহেব আমাদের সুন্দর করে বলেছেন। তো যেহেতু স্বর্ণের দ্বারাই যদি আমরা যাই তাহলে প্রায় 10-12 লক্ষ টাকার প্রয়োজন হয়। তো আমরা যদি স্বর্ণের দ্বারায় না গিয়ে রূপার দ্বারা যাই, যে ফুকাহা ইকরাম মুতাআখিরিন যে সমাধানটা দিয়েছেন, তাহলে মিনিমাম 1.5 লক্ষ টাকায় জাকাতের কাউন্টটা চলে আসে। তো আমরা যেহেতু স্বর্ণ টাকার বিনিময় হয়, বিনিময়যোগ্য, তো আমরা যদি এখানে টাকায় যাই তাহলে মিনিমাম প্রায় 1.5 লক্ষ টাকা। ব্যাংকে যদি কেউ 1.5 লক্ষ টাকা রাখেন, এর উপরে যদি হাওলানা হাউল হয়, বছর অতিক্রম হয়, তাহলে তার উপরে জাকাত আসবে, মানে শতকরা 2.5 টাকা করে। এখানে উনি লুকোচুরি করবার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। সুন্দর করে জাকাত, তার ঋণ वगैरह বাদ দিয়ে যদি তার এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে। ধন্যবাদ মোহতরম ইয়াকুব আল কাদরি, আপনি অত্যন্ত চমৎকার করে বিষয়টি উপস্থাপন করেছেন। আমরা এবারে চলে যাব আমাদের শেখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফির কাছে। যে হযরত, আপনি জানেন যে আমাদের দেশের লোকজন টাকা কোনো ব্যবসা বাণিজ্য না খাটিয়ে অনেক সময় এফডিআর করে রেখে দেয় ব্যাংকে, এবং আমাদের দেশে ইসলামের নামেও বিবিধ ব্যাংক আছে এবং ব্যাংকগুলো তাকে বিভিন্ন রকমের অফার দেয়, সেই অফারের ভিত্তিতে আমরা এফডিআর করে রাখি। এই এফডিআর করে যে টাকাটা আমি রেখেছি, তো এই টাকার উপর কি জাকাত আসবে? ধন্যবাদ। এফডিআর বলুন, সেভিং অ্যাকাউন্টে বলুন, যেখানেই বলুন, শরীয়তের একটা বিধান হলো যেই টাকা টাকার মালিক যখন ইচ্ছা তখন নিয়ে ব্যবহার করতে পারবে। এই ধরনের পন্থায় গচ্ছিত টাকা বৎসরান্তে যদি নেশাব পরিমাণ হয়, জি, অর্থাৎ 52 তোলা চাঁদির মূল্য পরিমাণ হয়, তাকে জাকাত দিতে হবে। সহজ প্রশ্ন হলো। জি 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 হুজুর, আমাদের দেশে যে এফডিআর এর প্রচলন আছে, সেই প্রচলনে কিন্তু উনি যে কোনো সময় টাকাটা ভাঙাতে পারবেন, অবশ্যই ওনাকে জাকাত দিতে হবে। অনেকে চিন্তা করেন অনেকে চিন্তা করেন যে টাকাটা তো এখন আমার হাতে নাই, চলচাতুরি করে এড়িয়ে যাবার চেষ্টা করে, সেটার কোনো সুযোগ নেই। হ্যাঁ মজরাম, অত্যন্ত চমৎকার একটা বিষয় আমরা সংক্ষেপে শুনেছি। কারণ আমাদের দেশের লোকজন মনে করে যে নিজে খুব চালাক, আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য তারা কি করে এফডিআর করে ব্যাংকে টাকাটা রেখে দেয়, কয় টাকাটা তো আমার হাতে নাই। কিন্তু আপনি যেদিনই চাইবেন টাকাটা ব্যাংক থেকে ভাঙাতে পারবেন। এই যে ভাঙাতে পারছেন, আপনার হস্তগত হচ্ছে, এই টাকার মালিক কিন্তু সম্পূর্ণ আপনি। সুতরাং আপনাকে বৎসরান্তে এটার উপর হিসাব করে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে 100 ভাগে 2.5 ভাগ, অর্থাৎ আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত অবশ্যই দিতে হবে। হুজুর, আপনার কাছে আরেকটি বিষয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বর্তমানে কিন্তু গ্লোবালি গোটা বিশ্বে কিন্তু শেয়ার ব্যবসা একটা অর্থনৈতিক খাতের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেয়ার ব্যবসাটা দেশের বিভিন্ন দেশের অর্থনীতি কিন্তু চাঙ্গা করতে পারে না। যেমন সিঙ্গাপুর, আমেরিকা, বিভিন্ন দেশে কিন্তু শেয়ার ব্যবসার উপর ভিত্তি করে তাদের অর্থনীতি প্রচলিত আছে। আমাদের দেশেও কিন্তু স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ব্যবসা চলতেছে। তো এক লোক শেয়ার ব্যবসাতে করতে গিয়ে উনি হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, কিন্তু ওই শেয়ার প্রত্যেকদিন উঠানামা করে, কখনো এটা 8 লাখ টাকায় নেমে আসে, কখনো 12 লাখ টাকায় পৌঁছে। এখন আমি যে এখানে ইনভেস্ট করলাম 10 লাখ টাকা, তো উনি কোন হিসাবে বৎসরান্তে জাকাত দেবেন? উনি বৎসরের শেষ সময়ে জি গিয়ে যেই অঙ্কে ঠেকবে, জি, ওইটাকে হিসাব করে জাকাত। আচ্ছা, একটা পোর্টফোলিও বের করবেন যে ওনার কি পরিমাণ শেয়ার এখন আছে। দেখা যাচ্ছে 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, লোকসানে গিয়ে উনি 9 লাখ টাকায় এসেছেন, 9 লাখ টাকা দিয়ে দেবে। অথবা লাভ করে লাভ শুদ্ধ ওনার 12 লাখ টাকা আছে, তখন ইনি 12 লাখ টাকা হিসাব করে জাকাত দিবেন। শুদ্ধ এখানে হিসাব হবে, কারণ পৃথক পৃথক হিসাব নয়। হিসাব হলো বৎসর পূর্ণ হবার 1 ঘন্টা আগেও আপনার মালিকানাধীন সম্পদে যে সম্পদ সংযোজন হবে, জি, সেটাতে জাকাত। দর্শকবৃন্দ, চমৎকার বিষয় শুনলেন। অনেকে মনে করেন যে আমি তো শেয়ার ব্যবসা করি, যে আমি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনেছি, কিন্তু টাকাটা তো এখন আমার কাছে নাই। না, দেখুন, পোর্টফোলিও কিন্তু প্রত্যেকদিন আপনি পাচ্ছেন এবং প্রত্যেকদিন শেয়ার বেচে দেওয়ার অধিকার কিন্তু আপনার আছে। তো আপনি যে মার্কেটে গিয়ে শেয়ারটা বেচে দিলেন, বেচার 1 দিন পরে কিন্তু টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে ব্যাংক। সেজন্য কিন্তু হুজুর বলেছেন বৎসরান্তে হয়তো আপনি জানুয়ারি মাসকে কাউন্ট করেছেন অথবা ডিসেম্বর মাস কাউন্ট করেছেন, রমজান মাস দিতে হবে কোনো কথা নেই। রমজান মাস তো আমরা সওয়াব বেশি পাওয়ার জন্য দেই। ঠিক যেই হয়তো জুন এন্ডিংয়ে আপনি যে অর্থনৈতিক বৎসরে আপনি গিয়ে আপনার পোর্টফোলিও নিয়ে যে পরিমাণ টাকা আপনার কাছে পোর্টফোলিওতে আছে সেটার হিসাব করে 100 ভাগের 2.5 ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ করে 1 লক্ষ টাকায় আপনি 2,500 টাকা, 1000 টাকায় 25 টাকা করে আপনি জাকাত আদায় করে দেবেন। জি, সুপ্রিয় শ্রোতাবিন্দু, আপনারা
আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছে জাকাতের অত্যন্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে শুনলেন, যেটা আমরা সচরাচর বিভিন্ন মাহফিল বা বিভিন্ন সিম্পোজিয়াম আমরা শুনতে পাই না। এই জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য পি নিউজ টিভিকে আন্তরিক মোবারকবাদ। আপনারা যারা দেশে বিদেশে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকেও মোবারকবাদ। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।